হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই স্টাইল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকে ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর বরের জন্য বানালাম চা। বর তো সকালবেলা কিছুই খায় না, শুধুমাত্র চা আর একটা বিস্কুট কখনো খায় কখনো খায় না। তো দেখো আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি, কারণ আজকে যাব হচ্ছে একটা জায়গায় ঘুরতে। সেটা কোথায় যাব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো এই গরমে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে বসাটাই ভালো, তাই না? তো যাই হোক, আজকে আমি ডিম রান্না করব। তো দেখো এখানে 7টা মতো ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু রাতে আমরা 3জন খাবো না, শুধুমাত্র মা আর বাবা খাবে, আর দুপুরবেলা সবাই খাবো। তো তার জন্য 7টা মতো ডিম নিয়ে নিলাম। ওইদিকে ভাত হয়ে গেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় আমার শেষের দিকে। দাঁড়াও, ক্যামেরাটা গুলা মুছে নিই। তো ক্যামেরাটা মুছে নিয়ে তারপর আবার এলাম, একদমই ধুলা ছিল। তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডিমের ঝোল, মানে ডিমটা কষা করব। এখানে আমি ডিমটা ভাজা করে রেখে দিয়েছি, এই দেখো। আর এইদিকে ঝোলটা ফুটছে, আর একটু ফুটলে তারপর ডিমগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে বসিয়েছি আমি, এই যে এখানে আছে হচ্ছে আম ডাল। তো আজকের মেনু আমাদের ডিম কষা আর তার সঙ্গে আম ডাল, ঠিক আছে। আর কিচ্ছু করবো না গরমের মধ্যে। তো ফ্রেন্ডস, অনেক সময় পরেও তোমাদের সামনে এলাম। সেই যে রান্না বান্না করছিলাম তখন এসেছি তোমাদের সামনে। আবার এখন বাজে হচ্ছে বিকাল 5:30, না 6টা বাজতে 10 মিনিট বাকি, আবার তোমাদের সামনে এলাম। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমি ননদের বাড়িতে, মানে কাকা শ্বশুরের মেয়ে ননদের বাড়িতে। আজকে হচ্ছে শিব পুজো। তো তোমরা আগে একটা ব্লগে পেয়েছো, গত বছরে যখন গেছিলাম তখনও আমি ইউটিউব করতাম, ঠিক আছে। আর এবছরও যাচ্ছি, এবছরে ইউটিউব করছি। তো যাই হোক, ননদের বাড়িতে অনেক বড় করে শিব পুজো হয়, তো সেখানেই যাচ্ছি আমরা 3জন, আমি, তোমাদের দাদাভাই আর মানা। যে মানা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর আমি তো ফুল রেডি। একটা বেশ সফট নরম নরম শাড়ি পরলাম, কারণ প্রচণ্ড গরম, তার জন্য। এই না, শাড়িটা এত নরম না, এটার নাম তো সফট জামদানি, সফট শাড়ি, ঠিক আছে। তো পরে বেশ আরাম লাগছে, মানে মনেই হচ্ছে না যে আমি শাড়ি পরেছি। আর ননদের ছেলের জন্য নিয়েছি হচ্ছে একটা জামা, মানে টি শার্ট আর প্যান্ট। এই দেখো, কালকেই তোমাদের দাদাভাই এনেছিল, আজকে যাব তার জন্য। বেশ সফট আছে গেঞ্জিটা, পরাতে পারবে, ঠিক আছে। তো চলো, এই ব্যাগটার মধ্যে করে ভরে আমি এই ব্যাগটার মধ্যে নিয়ে নেব, আর এখনই ঝটাপট বেরিয়ে পড়বো। হ্যাঁ। তো ফ্রেন্ডস, আমরা ননদের বাড়িতে পৌঁছে গেছি। আর যদিও আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 5-6 কিলোমিটার মতো হবে, হাবড়াতেই বাড়ি। তো যাই হোক, এই দেখো কত বড় ঠাকুর, মানে শিব ঠাকুর। তো এত বড় ঠাকুরেরই পুজো হয়। তো ফার্স্ট টাইম যখন ননদের বাড়িতে গেছিলাম না, তো ঠাকুর ঘরে দেখেই তো হট করে ভয় পেয়ে গেছিলাম, জানো তো। কারণ এত বড় শিব ঠাকুর আমি কখনো সেইভাবে দেখিইনি কোনো ঠাকুর ঘরে। তো যাই হোক, এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভয় লাগে না, এখন বেশ ভালোই লাগে। তো বেশ অনেকই লোকজন হয়েছে। আর এদিকে দেখো মনা তো খেলাতে ব্যস্ত, আর আমি এদিকে নিচের ঘরে বসে আছি। ওপরের ঘরে ছিলাম, মানে ননদ তো ওপরেই থাকে। তো এত গরম, যদিও এসি চলছিল, তো কতক্ষণ ঘরে থাকতে ভালো লাগে। আর নিচের ঘরটা এত ঠান্ডা। তো আমি, ননদ, কাকিমা সবাই মিলে গল্প করছিলাম। আর ননদের বাড়িতে তো কাজ জানোই, ও প্রচুর ব্যস্ত। এই দেখো ননদ বসে আছে, ও মানে ক্যামেরার সামনে খুব, মানে কমফর্টেবলও, ভালো লাগে ওর। ছবি টবি তুলতে ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করে, ভালোবাসে। আমার মতো বলতে পারো। আমি অন ক্যামেরা, মানে ক্যামেরা এসবগুলো সাজতে গুজতে ভালোবাসি। তো ও ঠিক সেম সেম। তো দেখো এদিকটা রান্না বান্না হয়েছে। আর হচ্ছে প্রতি বছর এই দিনটায় ওদের বাড়িতে পুজো হয়, বেশ জাগ্রত, মানে স্বপ্নে পাওয়া ঠাকুর। তো যাই হোক, এইদিকে দেখো আরও ননদেরা চলে এসছে। এটা হচ্ছে যে ননদের বাড়িতে পুজো, সেই ননদের বর। আর এটা হচ্ছে আরেকটা ননদ। এদিকে আছে হচ্ছে নন্দাই, আর ওইদিকে 2 মনা, ননদের ছেলে আর আমার মনা, দুজন মিলে খেলা করছে। তো সবাই এক জায়গায় আছে, প্রচুর গল্প করছে। আর একটা ননদ আসতে এখনো বাকি আছে, ওয়েট করছিলাম। কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে 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 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওই ননদটা এসছে, ননদের বর, ননদের বরের বন্ধুরা অনেকেই এসছে। তো যাই হোক, মনা বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আমার তাড়াতাড়ি বসতে হলো। আর এইদিকে ননদের শাশুড়ি, এদিকে আমার কাকা শ্বশুর সবাই আছে, এটা একটা দাদা। তো সবাই যে যার কাজে ব্যস্ত রয়েছে।
আমি ভুলে যাই কিনা তাই কি কিসের কথা। চলো চলো। হ্যাঁ ভালো লাগে। বৌদি জানে ননদ কিরকম। হ্যাঁ এমনি তো যাও। আর বসতে দিচ্ছে না, দেখছো না কিরকম করছে, রাগ করছে, চলে যায় নাহলে আবার টাকা না। টাটা করো আরবি, টাটা করো, এরকম ফোনে টাটা করো, বলো হাই, বলো ফোনে হাই বলে দাও, ফোনে হাই বলে দাও। এই যে তো ফ্রেন্ডস, এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এইবার ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে নিচে দাঁড়িয়ে আছে, বাইক নিয়ে ওয়েট করছে। আর এই দেখো, এটা হচ্ছে ননদের ঠাকুর ঘর। এখানেই ওই বড় শিব ঠাকুরটা থাকবে। মানে বুঝতে পেরেছো, সিঁড়িতে উঠতেই মানে তাকালেই শিব ঠাকুরটা থাকে। মানে কীরকম হট করে দেখলে একটা ভয় ভয় ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়বো। অনু, তুমি যাবে আমাদের সাথে? থাকবা না? বাড়ি থাকবা না? ও দাদা চলে গেছে, তুই চল এবার, থাক দাদা এখানে, তুই আমাদের সঙ্গে চল। যাবি? ও তো নামবে না, দাদা বড় পি আসুক। দাদা বড় পি আসুক। দেখি তো, ওই দেখ, ওই যে একটা দিদিভাই আছে না, চল তো। যাও বাবা, যাও যাও। ও বাবা, দেখে মায়া লাগছে। চলো চলো চলো। তো আমরা চলে এসেছি বাড়িতে, সবে মাত্র ফিরলাম, 10:30টার মতো বাজে। আর আমরা সবার আগেই চলে এলাম, সবাই লেট করে এসছে, যদিও আমরা সবার আগে ঢুকেছি, সবার আগে বেরিয়ে গেছি। যে আমরা ওটা ছিলতে কেন, আমি তো বারণ করলাম। তো চলো এখন কয়েকটা রিলস করব, রিলস করে তারপরে চেঞ্জ করব, কারণ সবসময় তো সাজাগুজে হয় না, একটু সাজুগুজু করে আছি, যদিও তেমন একটা সাজিনি, তবুও শাড়ি পরে আছি। তো কয়েকটা রিলস করে নিয়ে তারপরে ডিনার তো সেরে এসেছি, তারপরে শুয়ে পড়বো। আর হচ্ছে ননদ ওইদিকে বাড়ির জন্য পাঠিয়েছে খাবার। তোমার কোথায় রাখলি? নিচে রেখেছো? দিদিকে দাদাকে দাওনি? তো ননদ পাঠিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। খাওয়া তুমি আর এই দেখো, এই ব্যাগটাই করে ননদ খাবার পাঠিয়েছে। মা আর বাবা তো বাড়িতে রয়েছে, তো তার জন্য বাবার বোধহয় খাওয়া হয়ে গেছে, আর মা তো খাই না এসব, ভাত খেতে ভালোবাসে। মারও খাওয়ার হয়ে গেছে। ও মা, মা তো বাবার জন্য রেখে দেব। আর মনা একটু খাবে বলছে, দাঁড়াও, খুলতে পারছি না। এই দেখো, এখানে পাঠিয়েছে ভেজ বিরিয়ানি, এর মধ্যে ইঁচড়ও দেওয়া আছে, জানো তো, দারুণ হয়েছে খেতে। আর এই যে এটার মধ্যে ইঁচড় দেওয়া আছে, আর এটা হচ্ছে আলু দিয়ে ইঁচড় দিয়ে তরকারি। আর এখানে পাঠিয়েছে মায়ের বাবার জন্য দুটো মিষ্টি, ঠিক আছে। আর এই দেখো, আমি ঢালতে গিয়ে কতটা ফেলে দিয়েছিস, যেই খুলতে গেছি আর সেই ছিটকে পড়ে গেছে। তুমি একটু খাবে? আগে চেঞ্জ করো, চেঞ্জ করে হাত পা দিয়ে তারপরে খাও, ঠিক আছে। দিদিকে পাঠিয়ে দাও। তোমার দাদাভাই নেমন্তন্ন খেতে গিয়ে দাড়ি কেটেছে, দেখো পুরো দাড়ি কেটে মাকুন্দ হয়ে বসে আছে। আমি বলেছিলাম পুরো দাড়ি কেটো না, জাস্ট ট্রিমার দিয়ে একটু সেভিং করে এসো, ও পুরো কেটে দিয়েছে। দেখি তাকাও, কেমন একটা লাগছে না? আবার 2-4 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। কাটলে কেন পুরো পুরো কাটলে কেন? গরমে চুলকাচ্ছিল। আর কেমন লাগলো তোমার বোনের বাড়ি? বোনের বাড়ি কেমন লাগলো? বোনের বাড়ি সবসময় ভালোই লাগে। একদম তাই, বোনের বাড়ি সবার সবসময় ভালো লাগে। গুড নাইট।
তোর কি অবস্থা? ওর অবস্থাটা দেখো একটু। তো আমি ফ্রেশ হয়ে একদম বিছানায় চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো। প্রচন্ড ঘুম পাচ্ছে, এডিটিংটা কালকেই করব, আজকে ঘুমিয়ে পড়বো। এই দেখো 3 মাথা এক জায়গায় হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা। মুখটা পুরো আপেলের মতো লাগছে। চলো টাটা।